107 বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়েন নূরজাহান বেওয়া। শুধু তাই নয়, এই বয়সে মোবাইল ফোনও ব্যবহার করেন তিনি। শতবর্ষ পেরোলেও সুস্থ সবল এই নারী নিজের কাজ নিজেই করেন। শরীরে বাসা বাঁধেনি তেমন কোনো রোগ ব্যাধি। ভাত খাইয়ে থেকে ভাত না গলায় এমনি রান্না করে, তাই আবার খুশাল দিয়ে গলায় ভাত না গলিয়ে খাই। বয়সের ভারে নুয়ে পড়লেও মনের দিক থেকে নূরজাহান এখনো চিরতরুণ। অন্যের সাহায্য ছাড়া চলাফেরায় নেই কোনো অসুবিধা। রান্না থেকে কাপড় ধোয়া সবকিছুই সামলান হাসি মুখে। গরম পানি তোমার গোসল করা, কাপড় কাচা করি যাওয়া। লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচা ইউনিয়নের এক গ্রামে বাস করছেন 107 বছর বয়সের নূরজাহান বেওয়া। বয়স 100 পেরোলেও এখনো চশমা ছাড়া পড়তে পারেন কোরআন শরীফ ও পত্রিকা। চশমা লাগে না, অটোমেটিক বলতে পারে, ব্যবহার করতে পারে, সবকিছু দেখতে পারে, খেতেও পারে, সবকিছু এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বয়স আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুকর। 1918 সালে জন্ম নেওয়া নূরজাহান কৈলাসশঙ্কর বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিলেন। মেধাবী ছাত্রী হিসেবে প্রতি মাসে 2.5 টাকা শিক্ষাবৃত্তিও পেয়েছিলেন। মেট্রিক পরীক্ষা দিয়েছি, রংপুর পরিদর্শন জোনে দিয়েছি, পাস করছি, বৃত্তি পেয়েছি, মাসে 2 টাকা করে বৃত্তি পেয়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 4 ছেলে ও 4 মেয়ের জননী নূরজাহান এখনো স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে পড়ে থাকেন গ্রামেই। এই বিজনেসটা ছাড়া আমি অন্য বিজনেস শিখতে পারিনি। সন্তানরা তাকে কাছে রাখতে চাইলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মৃত্যুও যেন হয় এই ভিটাতেই। আমার মেয়ে, ভাই বোন ওরা সবাই মিলিয়ে 10 ভাই বোন। মানে আমরা আসি, এসে দেখি যে এই মাকে সেবা যত্ন করি, দেখি। তার শেষ ইচ্ছা আল্লাহ যেন দোয়া দরুদ পড়তে পড়তেই তাকে তুলে নেন, আর সেই দিনটি যেন হয় শুক্রবার। আমাকে যেন এইভাবে দোয়া দরুদ করতে করতে যেন আমাকে ইন্তেকাল করেন আল্লাহ। আমাকে শুক্রবারের দিন মৃত্যু করবেন এবং পাক জায়গায় আমার স্থান করবেন আল্লাহ। সেখান থেকে যেন আমি আল্লাহর হাত ডাক আমার 15 বছর হয় আল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেবেন আল্লাহ। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যত গুনাহ করছি আল্লাহ, সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ, মাফ করে দেবেন আল্লাহ, মাফ করে দেবেন আল্লাহ। নূরজাহান বেওয়া যেন একজন জীবন্ত প্রমাণ। শরীর যতই বয়স্ক হোক, মনের শক্তি মানুষকে তরুণ রাখে।